পোস্টে যদি এইরকম ইস্যু থাকে সেই ইস্যুটা কিন্তু আপনি এডিটের মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ড ব্যয় করলে কিন্তু আপনার ইস্যুটা চলে যেতে পারে এবং এই ভিডিওটা কিন্তু ভিউ হওয়া শুরু করবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আপনি যখন আপনার ক্যামেরায় ধারণ করা নিজস্ব ভিডিও যখন পোস্ট করেন, সেই পোস্টে যখন আপনি ক্লিক করেন সেই ভিডিওতে দেখেন যে আপনার ভিডিওতে ইস্যু আসছে। এই ইস্যু আসার কারণে কিন্তু এটা ভিউ হচ্ছে না এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিওটা সাজেস্টে পাঠাচ্ছে না ফেসবুক। এই ভিডিওটা কিন্তু ডাউনে আছে আর এই ভিডিওটা কিন্তু আপনার যে ফলোয়ারদের কাছেও ঠিকমতো পোস্ট হবে না। কিন্তু যখন আপনি একটি ভিডিও পোস্ট করেন তখন সেই পোস্টের যে টাইটেলটা যে বসাতে হয়, টাইটেলটা বসাতেই কিন্তু আপনি ভুলে গেছেন। এই টাইটেলের জন্যই কিন্তু আপনার ইস্যুটা আসছে। আর একটা ভিডিওতে কিন্তু ইস্যু আসার কিন্তু অনেকগুলো কারণ থাকে। সে কারণগুলো হচ্ছে আপনার ভিডিওতে স্ট্রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন কিনা, বা ভিডিওতে আপনি কোনো স্ট্রং ভয়েস ব্যবহার করছেন কিনা, টাইটেল ঠিকমতো লিখছেন কিনা, এগুলো কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা ইস্যু আসে। যখন আপনার ভিডিওটা কিন্তু সঠিক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে ভিডিওটা, তখন আপলোড করার সময় কিন্তু অবশ্যই আপনাকে একটি টাইটেল সিলেক্ট করতে হবে। সেই ভিডিও রিলেটিভ নিয়ে একটি টাইটেল লিখবেন। টাইটেল লেখার পরে আপনি সেভ করে দেবেন। সেভ করার পরে আপনি একটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে আপনি যে ভিডিও আছে না, ভিডিওর ভিউতে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যেই ইস্যুটা দেওয়া ছিল এটা যদি আমরা একবার টান দিয়ে রিফ্রেশ করি, দেখব যে এই ভিডিওটার যে ইস্যু ছিল সেই ইস্যুটা কিন্তু অলরেডি চলে গেছে, কিন্তু এটা ভিউ না হওয়ার কারণে এটা রিস্ক কিন্তু ডাউন আছে। এখন থেকে এই ভিডিওটা যখন আপনি ইস্যু চলে গেছে তখন কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ভিউ হওয়া শুরু হবে এবং এই ভিডিওটা কিন্তু নতুন নতুন মানুষদের কাছে পৌঁছানো শুরু করবে। এই দেখেন আরেকটি পোস্ট সামনে আসছে ওনারই। এই পোস্টে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু দেখতে পাবো যে এই পোস্টে কিন্তু সেম একই প্রসেসে কিন্তু ইস্যু দিয়ে রাখছে। ইস্যু দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা কিন্তু নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে না এবং ভিউ এঙ্গেজমেন্ট কিছুই বাড়বে না। এই ভিডিওটাই কিন্তু ইস্যুতে আছে। কেন আসছে জানেন? এই ভিডিওতে কোনো টাইটেল ব্যবহার করে নাই। এই ভিডিওটা যখন পোস্ট করছে ভিডিওটা কী রিলেটিভের এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। এই টাইটেলটা দেখে কিন্তু একজন ভিউয়াররা কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করবে। যখন আপনি টাইটেল ব্যবহার করেন নাই তখন কিন্তু ফেসবুক থেকে কিন্তু এই ভিডিওটা ইস্যু দিয়ে রাখবে। আর ভিডিওটা ইস্যু দেওয়ার অনেকগুলো কারণ আছে, সেগুলো কিন্তু আমি শুরু থেকে বলছি। আপনার এই ভিডিওটা যে রিলেটিভ, সেই রিলেটিভের একটি টাইটেল সুন্দর করে এডিট করবেন, লিখবেন। লেখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এই সেভ বাটনে আপনি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনি যে পেজটা আছে একটু রিফ্রেশ উপর টান দিয়ে রিফ্রেশটা করে নেবেন। সেই রিফ্রেশ করার পরে এবার নিচে সে আপনার সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে, যে ভিডিওটা আপনি এডিট করছেন বা টাইটেলটা বসিয়েছেন যেটাতে আপনার ইস্যু আসছে। আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে নিচে যে পোস্টটা এটা কিন্তু ইস্যু দিয়েছিল, আমরা কিন্তু টাইটেল অলরেডি কিন্তু এডিট করছি। এবার ভিডিওতে আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইস্যু। এবার আমরা রিফ্রেশ করার পর টান দিয়ে দেখবো সেই ইস্যুটা আছে কি না। এবার যখন আমরা রিফ্রেশ করলাম, একটু ওয়েট করার পর দেখতে পাবেন যে এখানে কিন্তু যেই ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিন্তু চলে গেছে। এটা কিন্তু মোটামুটি ভালো ভিউ হয়েছে, তাই জন্য কিন্তু পেজটা উপরে আছে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো